বড় লোকের অসুস্থতা ভার্সেস আমাদের অসুস্থতা। মা মা দেখো আমার কি জ্বর এসছে, আমি খুব কাঁপছি, আমার খুব শীত লাগছে, আমাকে আরেকটা কম্বল দাও না মা। হ্যাঁ, লাগালি তো ঠান্ডাটা খুব ভালো লাগছে তো এখন। বাপরে বাপ, আমি কখন থেকে বলে যাই যেরকম ফ্রিজ খুলে ওই বরফগুলো না বের করে ওই ইঁদুরের মতন কুটকুট করে খাস না খাস না। কতবার তোকে মানা করেছি যে ফ্রিজের ঠান্ডা জলগুলো খাস না, বরফগুলো খাস না, কিছুতেই আমার কথা শুনিসনি। দেখ এখন কেমন লাগছে দেখ। মামা তুমি এরকম করছো কেন? আমার কি শরীর খারাপ লাগছে, তুমি এরকম করছো কেন? আর আমি এমন করছি মানে দাঁড়া না, তোর বাবা আজকে আসুক, খুব তো মনে হয় ভালো লাগছে এখন যে হলো পড়া নেই কিচ্ছু নেই, আমি রান্না করে নিয়ে এসে মুখের সামনে দেবো, খাবি আর একদম চিৎপটান হয়ে শুয়ে থাকবি, কোনো চিন্তা নেই না, সামনে তোর পরীক্ষা। আর কি সব করে রেখেছিস তুই এখন? মা আমার জন্য একটু ভালো কিছু রান্না করে দাও না, আমার মুখ পুরো তেতো হয়ে গেছে, একটু ভালো কিছু রান্না করো খাই। ঠিক আছে, তুই এখানে শো, আমি হলো তোর জন্য খিচুড়ি আর হলো আলু ভাজা করেছি। খিচুড়ি রান্না করেছো? খিচুড়ির আলু ভাজা আর কিচ্ছু না? মা তা কি করবো, তুই তো এখন জ্বরের মুখে কিছু ভালো মন্দ খেতেই পারবি না, তো আমাকে এখন তো তাই করতে হবে। খিচুড়ি করেছি, আলু ভাজা করেছি আর তার সাথে পাঁপড় ভাজাও করেছি। ও আচ্ছা, পাপড় করেছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু নিয়ে আসো। ঠিক আছে আমি যাচ্ছি, খেয়ে দিয়ে এসে হলো বাবা কিন্তু তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ঠিক আছে? রেডি হয়ে থাকিস, আমি গেলাম। ভালোই হয়েছে, জ্বর হওয়াতে না ভালোই হলো, কেননা পড়াশোনা করতে হয় না, স্কুলেও যেতে হয় না, আবার শুয়ে শুয়ে ভালো মন্দ খাবার খাওয়া যায়।